নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো শ্রীরামকৃষ্ণের কিছু বাণী। শ্রীরামকৃষ্ণের বাণী অনুসারে সংসার একটি আশ্রম বা ক্ষেত্র, যেখানে ঈশ্বরকে লাভ করার জন্য কর্ম করা উচিত। তিনি মনে করতেন সংসারে থেকেও ঈশ্বরকে লাভ করা সম্ভব। যদি কেউ কর্মফল ত্যাগ করে ঈশ্বরের প্রতি ভক্তি রাখে, তাহলে ঈশ্বর অবশ্যই তাকে ধরা দেয়। সংসারকে শ্রীরামকৃষ্ণ একটি লীলাক্ষেত্র বা কর্মভূমি হিসেবে দেখতেন। তার মতে সংসারে থেকে ঈশ্বরকে লাভ করতে হলে কর্মফল থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। কর্মের প্রতি আসক্তি ত্যাগ করে ঈশ্বরের প্রতি ভক্তি ও নিষ্ঠা স্থাপন করতে হবে। তিনি বলতেন, যেমন পদ্মফুল জলের উপরে থেকেও জলে ভেজে না, তেমনি সংসারে থেকেও ঈশ্বরকে লাভ করা সম্ভব যদি কর্মফলের প্রতি আসক্তি না থাকে। শ্রীরামকৃষ্ণের এই বাণীর মূল কথা হল, সংসারকে ত্যাগ না করেও ঈশ্বরকে লাভ করা যায় যদি কর্মের প্রতি অনাসক্তি ও ঈশ্বরের প্রতি ভক্তি রাখা যায়। সংসার অনিত্য, কিন্তু ঈশ্বর নিত্য। তাই সংসারকে আশ্রয় করে ঈশ্বরের দিকে এগোতে হবে। কর্মফল ত্যাগ করে ঈশ্বরের উপর নির্ভর করে সংসারে থাকতে হবে। ঈশ্বরের প্রতি ভক্তি ও নিষ্ঠা থাকলে সংসার একটি লীলাক্ষেত্র হয়ে উঠবে। এই বাণীগুলি থেকে বোঝা যায় শ্রীরামকৃষ্ণ সংসারকে নেতিবাচকভাবে দেখেননি, বরং তিনি সংসারকে ঈশ্বরের পথে যাত্রার একটি মাধ্যম হিসাবে দেখেছেন। তার মতে সংসারে থেকেও মানুষ ঈশ্বরকে উপলব্ধি করতে পারে যদি সে কর্মফল ত্যাগ করে ঈশ্বরের প্রতি ভক্তি রাখে। সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবাও করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। যেমন জবাব দিলে ব্যাস, আর কোনো সম্পর্ক নাই। সবাই সংসার ত্যাগ করবে কেন? আর তার কি ইচ্ছা যে সকলেই শিয়াল কুকুরের মতো কামিনী কাঞ্চনে মুখ জুবড়ে থাকে? আর কিছু কি ইচ্ছা তার নয়? কোনটা তার ইচ্ছা, কোনটা অনিচ্ছা, কি সব জেনেছ? তার ইচ্ছা সংসার করা তুমি বলছ। যখন স্ত্রী পুত্র মরে তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন? যখন খেতে পাও না, দারিদ্র, তখন ভগবানের ইচ্ছা দেখতে পাও না কেন? তার কি ইচ্ছা মায়াতে জানতে দেয় না। তার মায়া তো অনিত্যকে নিত্য বোধ করে, আবার নিত্যকে অনিত্য বোধ হয়। সংসার অনিত্য, এই আছে এই নাই, কিন্তু তার মায়াতে বোধ হয় এই ঠিক। তার মায়াতেই আমি কর্তা বোধ হয়, আর আমার এইসব স্ত্রী পুত্র ভাই ভগিনী বাপ মা বাড়িঘর এসব আমার বোধ হয়। জ্ঞান পুরুষ, ভক্তি স্ত্রীলোক। ঈশ্বরের বাহির বাটিতে জ্ঞান যেতে পারে, কিন্তু অন্তঃপুরে ভক্তি ছাড়া আর কেউ যেতে পারে না। জীব যেমন কর্ম করে তেমনি ফল পায়। বিষয়ে লোকের ঈশ্বরের নাম করা অনুরাগ নাই। বিষয় বুদ্ধি মাথায় থাকলে সেই রকম তার নাম দিনরাত করলেও কিছু হয় না। তাই সবার মধ্যে থেকেও ঈশ্বরের নাম করে যেতে হবে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরামকৃষ্ণের জয়।